আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মঞ্জুরুল ইসলাম শুভ বরাবর আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও হাজির হলাম। আজকের ভিডিওটা খুবই অসাধারণ। যেমন আমরা আরও 15 থেকে 20 বছর আগে যারা তক্তায় বলি আমরা, যে গ্রাম্য ভাষায় তক্তা বা ফিরাত বৈশাখ আমরা যারা চুল কাটতাম, এখন কিন্তু সেটা কিন্তু নেই। তবে বর্তমানে আমি গাজীপুর যাদবপুর চৌরাস্তা রেলগেটে যখন আসলাম, তখন আমার চোখে একটা দৃশ্য পড়লো যে ফিরা এবং তক্তায় বসে এখনও কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু চুল কাটে। এটা কিন্তু আসলেই কিন্তু খুবই মজাদার। আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এইভাবে কিন্তু আমরা চুল কাটতাম। তাহলে আপনাদেরকে সেই বিষয়টাকে আমি তুলে ধরবো। আসেন, আরে ভাই জলদি আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখতেই পাচ্ছি কত সুন্দর। দেখান দর্শকেরা, দেখান কত সুন্দর। এটা কিন্তু আরো 15 থেকে 20 বছর আগে কিন্তু আমরা হ্যাঁ এই হ্যাঁ কোন আরে এখানে আমরা আসেন। মুদ্রা লাগবো কোন শুনলাইছেন? হ্যাঁ হয়েছে ক্লিয়ার। এই যে সামনে আসেন। আসসালামু আলাইকুম কাকা। এখানে আপনি কত বছর আছেন এখানে? কাকা এখানে 22 বছর যাবত এই ফিরাতে চুল কাটা। এটা যদিও আমরা আরও 15 থেকে 20 বছর আগে আমরা চুল কাটছি এখানে, এরকম ফিরা বা তক্তা বলে আপনার গ্রামের কাছে। 22 বছর আগে আপনি কত টাকা চুল কাটছেন পার পিস জনপ্রতি? 10 টাকা। আর এখন মাথার শেপ 100 টাকা। তখন সেলুনও তো মাথার শেপ নেই আসলে 100 টাকা। এখানে এই যে তক্তার মধ্যে বইয়া আরাম পানা, তারপর 100 টাকা দেয় মানুষের। মানে কথা হলো যে এখানে হয়তো এখানে তো আশেপাশে বাতাস আছে এখানে, মানে আবার কারিগর না, কারিগর কারিগর নেই। আমার মাথায় আপনি তো পারেন যে এখানে 20 বছর এখানে না বসে একটা ঘর নিতে পারতেন। 16 জন আসলাম, এখানে আসে এই জায়গাটা 16 জন আসলাম। 16 জন আসছিলেন আপনারা? স্টাফ সহকারে আমি একা 16 জন আসছিলেন। আমরা না এই চুল কাটাই আসলাম 16 জন। 16 জন আসছিলেন এখানে দোকানদার। আর অনেক বছর একা সব 6 জন মরে গেল, 4 জন মারা গেছে। একজন আপনার জায়গা যাত্রা করে, রোজটা যাত্রা করে, আপনি আছেন ঠিক আছে। আমি ওই দিব। দর্শক আপনারা বুঝতে পারছেন, অবশ্যই তার চিন্তাটা ধরেন ভালো, তাই না? ব্যবহার ভালো, এই জন্যই তো 20 জন যেখানে ছিল সেখানে সবাই জন চলে গেছে। আমার বাবা ছিল না জিজ্ঞাসাবাদ, দেশের কথা আপনার আমার বাড়ি নাম দেয় দেশের বাড়ি হলো ময়মনসিংহ। ভাড়া দেওয়া কাম করি। আমি আইলাম না ছিল না দিন দিব আইদিন মদ দেয় গাছ আমার মন দেওয়া যাচ্ছে মাছ দোকান থেকে আনতে দেয় চিকেনটা মানে খুব সুন্দর আছে। মন আসলে আপনার গ্রামের ব্যাপার আমি ছিল না এই বিআরপিরা চিকিৎসা করছে আমার কতখানি আগে ছিল সেগুলো তো ভালো হবে। এখানে তো আমি যখন বৃষ্টি হয় রোদ হয় তখন আমারও কথা তুমি শতকরা দেওয়া লাগবে ফার্স্ট ঠিক আছে। কত টাকা ইনকাম হয় আজকে? আপনার কত টাকা ইনকাম হচ্ছে? আমার ধরো 700 টাকা। দৈনিক কত হয় আপনার? 700 1000, মানে 1000 ইনকাম থাকে, 700-800 বা 900 1000 টাকা থাকে। ভালো ইনকাম তো আপনার এখানে, ঘর ভাড়া দাম লাগে না, টেনশন নাই। কটার দিকে এখানে আসেন? কাস্টমার বেশি আপনি তো 5টা মানে 6টা 5টা হইতে মনে করেন 7টা টাকা থাকে। নাই আর 5টার সময় মানে 5টার সময় আসেন ওই এখানে পৌঁছলেন আপনি। এখন তো 5টা বেশি হয়েছে, আধা ঘন্টা চুল কাটার কথা। সকাল 5টা আর নতুন মা নাই না একা বাকি কোথায়? আপনি একা শুধু চিনতে থাকেন এখানে। টাকা আমাদের নাচ খাওয়া দাওয়া এদিকে আর আপনি আমার মাছ তোলার জন্য বড় ছেলে আমার আর একজন বুঝতে পারছেন বন্ধু আমার জমা করছে 20 বছর টাকা এখানে, তাহলে কতটা ভালো মানুষের একটা জায়গায় কিন্তু ভালো নাইলে এত দিন না, 2 দিন থাকতে পারবে। দর্শক আর আমি একবার ঠিক আছে আমার মূল ভিডিওটা করার উদ্দেশ্য হলো ফিরা দেখা। ফিরিতে বসে আমরা যখন চিন্তা করবো 5 টাকা আগে হইলে 6 টাকা দিয়ে
এই তো চুলে মাথায় তিনটে চুলে মাথা ঠিক থাকে আমাদের। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। এবং আমার মূল উদ্দেশ্য এটাই, কিরাতের চুল কাটা কিন্তু আমি বিগত 15 থেকে 20 বছর আমার কিন্তু করে না। তো আজকে করার কারণে কিন্তু আমার খুব ভালো লাগছে, এইটা তোমার মতো মনে পড়ছে কিন্তু এটা আমার খুব ভালো লাগে। এই জন্য কয়জন কারিগর খুব ভালো লাগছে। কাটিয়ে দিলাম তোমার মতো তার সাথে ভালো থাকবেন, কাকার জন্য দোয়া করবেন, আমার কাকা যেন ঘর নিতে পারে। কাকা একটা ঘর নিবেন, এটা তো দোয়ান পাচ্ছে একটা ধন্যবাদ দিবেন কাকার জন্য, সবাই দোয়া করবেন কাকা যেন একটা ঘর নিতে পারে। আজকে দেখেন কাকা আমার বাবা থাকে আমি আল্লাহ হাফেজ।